আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকটাই ফেসবুকে অ্যাক্টিভ থাকতে পারি নাই। আমার মা হসপিটালে ভর্তি ছিল আজ টানা 3 দিন। তো আসতে যাইতে পুরোটা দিনই আমার চলে যেত। তো ভাবলাম যেতে যেতে বাহিরের যে ভিউগুলো আছে একটু ভিডিও করে রাখলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আর কেন থাকতে পারলাম না সেগুলো একটু বলে দেই, যেহেতু আমি অনেক কিছুই আপনাদের মাঝে শেয়ার করে থাকি। তো রান্না বাড়া বা সব কিছু মিলেই আমি অনেকটাই ব্যস্ত ছিলাম। ছোট ছেলেটার সাথে করে নিয়ে যেতাম আবার আসতাম। আর ঢাকা শহর মাশাআল্লাহ কেউ ঢুকলে কেউ বলবে না যে আমাদের দেশে মধ্যবিত্ত দেশ। আমাদের মাশাআল্লাহ অনেক উন্নতি হয়ে গেছে। ওদিকে অনেক বছর পর যাওয়া হয়েছে হসপিটালের ওদিকে। আজ থেকে 7-8 বছর আগে যখন আমার হাজবেন্ডের পা ভেঙে গিয়েছিল তখন আমার গিয়েছিলাম। এখন আবার আমার মা অসুস্থ ছিল, তো হৃদরোগ ওখানে হসপিটালে ভর্তি, তো ওখানে গিয়েছিলাম। তো চিনে চিনে জিজ্ঞেস করে করে যেতে যেতে যাওয়া হয়ে যায়। দেখেন ফেসটাও কত টেনশনের। আসলে বাবা মা বেঁচে থাকতে খেয়াল করবেন সবাই, আর মরে গেলে এই কান্নাকাটা করে ঠেমায় ধুয়ে এসে আর তারপর সারা দুনিয়ার মানুষকে 40 করে খাওয়ানো, এগুলো মনে হয় যে বাবা মায়ের প্রতি ভালোবাসা না। তারা বেঁচে থাকলে তাদের বিপদে আপদে দৌড়ায়, অসুস্থ হলে দৌড়ে যাওয়া, এটাই হয়তো বা সন্তানদের কাছ থেকে বাবা মা চায়, আর বেশি কিছু চায় না। তো যাই হোক, সবাইকে বোঝার তৌফিক দান করুক। আর এদিক দিয়ে সব জায়গায় উম, একটু একটু করে ভিডিও করে রাখলাম, আর ভয়েসটাও দিতে আনইজি লাগছে। তো যাই হোক, আপনাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা কমেন্টে জানিয়ে যাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমরা যে হালে যে অবস্থার মধ্যে আছি, সুস্থ আছি, এর জন্য আল্লাহর কাছে স্পেশালিভাবে শুকরিয়া আদায় করা দরকার। কারণ হসপিটালে গেলে বোঝা যায় মানুষ যে বাঁচার জন্য, সুস্থ থাকার জন্য যে কত টাকা ফেলে বা ডাক্তারের কাছে যায়, পরামর্শ করে, কত নিয়ম কারণ মেনে মেনে চলে। এগুলো হসপিটালে গেলে এক ধরনের বোঝা যায়, অনুভব করা যায়। সেক্ষেত্রে আমি বলবো আমরা যারা সুস্থ আছি সবাই বলি আসুন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, একদম চলে আসতেছি। তো আবার হসপিটাল থেকে দেখে একদম আবার বাসায় চলে আসতেছি। রাত হয়ে গেছে, দেখেন গিয়েছি দিনে, আবার আস্তে আস্তে রাত হয়ে যাচ্ছে। তো ছেলেটাকে নিয়ে একলা একলা আসি। আর ওই দিক দিয়ে আমার হাজব্যান্ড মশাই, উনি কিন্তু একবারও দেখতে যায় না। উনি নিজের বাপ মার সময় দেখতে যায় না, আমাকেই যেতে হয়। তো যাই হোক, সবাই সব কিছু পারে না। উনি ওনার রাজনীতি নিয়ে অনেক ব্যস্ত, বা সিরিয়াস কিছু হলে হয়তো ও যেত বা ওকে ডাকতাম, এর জন্য আমি ডাকিও না। ভরপুর রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে গেছে, কিন্তু আমি গিয়েছি, আমাকে কিছু বলেনি, আর যেতে বলছে। তো যাই হোক, আজকের